আসসালামু আলাইকুম এভরিওয়ান। পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সকালে নাস্তা করার পর থেকেই শুরু করেছি। গতকালকে হচ্ছে বুটের ডালগুলা ভিজিয়ে রেখেছিলাম হালুয়া বানানোর জন্য। তো এখন হচ্ছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি দালচিনি, তারপর হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি। চাইলে দুধ দিয়েও প্রেসার কুকারে দিয়ে দিতে পারেন ফোটার জন্য। আমি হচ্ছে হালকা পানি দিয়ে বসিয়ে দিব। যেহেতু প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়। গ্যাসও একটু সাশ্রয় হবে সেজন্য। সবার উপলক্ষে হচ্ছে বুটের ডালের হালুয়াটা বানাবো। তো এদিকে হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম মাংস আনার জন্য বাজারে। তো সকাল যেতে হয় যেদিন মাংস নিয়ে আসি সেদিন একটু সকালে গিয়ে আর্লি বের হয়ে মাংসটা নিয়ে এসেছি। সে সাথে হচ্ছে আর হাঁড়ও নিয়ে এসেছি। আর এটা হচ্ছে তিলি। আপনারা কি বলেন আমি জানি না। আমরা তিলি বলি। তো সাথে হচ্ছে ডিম নিয়ে এসেছিলাম। ডিমগুলো হচ্ছে এখন পানিতে ভিজিয়ে রাখতেছি। একটু পরে ভালো করে ওয়াশ করে নেব। আজকে হচ্ছে ডিম প্রায় ৫ ডজন মতো নিয়ে এসেছি একসাথে। দেখা যায় ১ দিন পর ২ দিন পর ২ ডজন ১ ডজন এভাবে করে আনা হয়। তো একসাথে অনেকগুলা নিয়ে এসেছি। ডিম ভিজিয়ে রেখে এদিকে হচ্ছে টমেটো নিয়ে এসেছিলাম প্রায় ১.৫ কেজি মতো। কারণ বেশি আনলে দেখি নষ্ট হয়ে যায় যেহেতু ফ্রিজে রাখা হচ্ছে না। তো সেজন্য অল্প নিয়ে আসতেছি। সেই সাথে ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, কাঁচামরিচ এগুলাই নিয়ে এসেছি। তো ডিমগুলা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে একবার ১ম এ ওয়াশ করে নিয়েছি আমি। এখন হচ্ছে আরেকবার ওয়াশ করে ভালো করে হাতায় নিয়ে নিব যেন পানি ঝরে যায়। দেখা যায় মাঝে ডিমের মধ্যে ময়লা কম থাকে তবুও ধুয়ে নিই। আবার অনেক সময় বেশিও থাকে। এজন্য ধুয়ে রেখে দিই বাচ্চারা যেকোনো সময় অমলেট বানিয়ে যেন খেতে পারে আর ধুতে না হয়। আর যেহেতু একটু গরমও পড়তেছে এখন, আবার ঠান্ডাও পড়তেছে। এখন একটু নরমাল ফ্রিজে রেখে দেব। বেশি করে যেহেতু নিয়ে আসা হয়েছে। ডিমগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। হাতায় রেখে দিয়েছি যেন পানি ঝরে যায়। সে সাথে হচ্ছে এখন মাংসগুলা কেটে নেব। যেহেতু মাংসের দোকানে অনেক ভিড় আজকে, তার কারণে হচ্ছে আমি হাড়টা না কেটে চলে এসেছিলাম যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছিল। তো আমি হচ্ছে এখন বাসায় বসে কেটে নেব। মাংসগুলা কেটে হচ্ছে ২ ভাগ করে রেখে দেব। ১ ভাগ হচ্ছে রান্না করে ফেলবো। আরেক ভাগ হচ্ছে আরেকবার রান্না করার জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন মাংসের ভিতরে কত বড় একটা ইঁদুর দিয়ে দিয়েছে। আসলে মাংস কেনার সময় তো এত কিছু দেখা যায় না। ভিতরে অনেক কিছু পড়ে দেয়। অনেক সময় দেখা যায় বেশিরভাগ হাড়গুলাই পড়ে যায় মাংসের সাইডে। হ্যাঁ, তো মাংসগুলা হচ্ছে আমি ছোট পিস করে কেটে নিচ্ছি এখন সবগুলা। কেটে একদম রেডি করে ফেলবো। দেখতে পারছেন মাংস কাটতে গিয়ে আমার হচ্ছে কাটিং বোর্ডটাও ভেঙে গিয়েছে ধামার বাড়ির কারণে। হাতটা যেহেতু কাটতে গিয়েছিলাম। আসলে এটা আমি দীর্ঘ ৩ বছর ধরে ইউজ করতেছি। একদম আলাদল সবসময় ইউজ করা হয়েছে। তার কারণে নষ্ট হয়ে এসেছে। এখন হচ্ছে ভেঙে গিয়েছে। সে সাথে আমি তিলি নিয়ে এসেছিলাম মাংসের সাথে। তিলি হচ্ছে আগে উপরের এই জিনিসটা এভাবে বের করে নিতে হয়। না হলে দেখা যায় প্লাস্টিকের মতো একটা আবরণ থাকে রান্না করলে। খেতে ভালো লাগে না। তে আবরণটা যদি তুলে নেওয়া হয় না তাহলে একদম নরম হয়ে থাকে তেলেগুলা রান্না করলে। তো আমি হচ্ছে উপরের একদম পাতলা আবরণটা তুলে নিয়ে ফেলতেছি। আমি না আমার মায়ের কাছে দেখেছিলাম এভাবে করতে। তো মায়ের কাছ থেকে শিখা সবকিছু কাজ আমার। এখন হচ্ছে অপর পিসটা এভাবে উল্টিয়ে আমি হচ্ছে ওই পার্টটাও তুলে নেব। তারপর হচ্ছে ছোট পিস করে কেটে নেব। এভাবে দেখতেই পাচ্ছেন এই পার্টটাও আমি তুলে নিচ্ছি। দেখেন তোলার পর কতগুলো উপরে ময়লা বের হয়েছে। এবার হচ্ছে আমি ছোট পিস করে কেটে নেব। আসলে তিল হচ্ছে আমার অনেক পছন্দের একটা জিনিস গরুর মাংসের মধ্যে। তো এটাও হচ্ছে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেডি করে নেব রান্না করার জন্য। আর গরুর মাংস হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ধুয়ে আসলে যতটুকু বলে আমরা ১০ মিনিটে বা ২০ মিনিটের মধ্যে রান্না শেষ করে ফেলি। কিন্তু কাজ যখন গুছিয়ে করতে যাই না প্রায় অনেক টাইম লাগে সবকিছু করতে। গোছাতে, কাটতে, পরিষ্কার করতে, এরপরে আবার বেসিনের সবকিছু পরিষ্কার করা অনেক একটা সময় লাগে প্রায় ২ ঘন্টা, ২.৫ ঘন্টা সব সম্পূর্ণ কিচেনের কাজগুলা ক্লিয়ার করতে। এপাশে হচ্ছে প্রেসার কুকারে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা দিয়ে। দেখে মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিব। ভালো করে আগে কষিয়ে নেব মাংস। যেহেতু আমার ছেলে না শক্ত মাংস একদম পছন্দ করে না। ও চায় যে একদম নরম মাংস। তো ওর জন্য হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি মাংসটা। না হলে আমি হাতে মেখে বসিয়ে দিতাম। দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে-চেড়ে দেব। কাঁচামরিচ, টমেটো এগুলা দিয়ে দিচ্ছি এখন। তো গরুর মাংস এদিকে বসিয়ে দিয়েছি কষানোর জন্য। সেই সাথে এদিকে হচ্ছে তেলিটা আমি হাতে মেখে
বসিয়ে দেব। সবকিছু দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, রসুন, আদা যা, যা লাগে আরকি। আসলে এগুলা হচ্ছে আমার আপুরা তো সবাই রান্না করতে জানে মাশাআল্লাহ। এগুলা হচ্ছে আমার এ নতুন, নতুন আপুদের জন্য। আমি সবকিছু দিয়ে এখন মেখে নিয়েছি। চুলায় শুধু বসিয়ে দেব রান্নাটা। দেখুন মাশাআল্লাহ অফ ক্যামেরা আমি গরুর মাংসটা প্রেশার কুকার থেকে ঢেলে হাঁড়িতে নিয়ে নিয়েছি। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই ফাঁকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বুটের ডালগুলা কেমন হয়েছে। এটা হচ্ছে বিকালের দিক দিয়ে। দেখুন একদম নরম হয়ে গেছে। এখন হচ্ছে চাইলে আপনারা শিলপাটাতে বেটে নিতে পারেন। শিলপাটাতে বেটে নিতে পারেন বা ব্লেন্ডারে বেটে নিতে পারেন। যেন দানাদার না থাকে। তো আমি হচ্ছে বেটে নিয়েছি এখন। এভাবে করে আমি হচ্ছে ব্লেন্ডারে বেটে নিয়েছি। তবু হালকা একটু দানাদার রয়ে গিয়েছিল। কারণ দেখা যাচ্ছে ব্লেন্ডারে একটু ধরে যাচ্ছে, টাস করে বন্ধ হয়ে যাচ্ছে। তো এরই ফাঁকে হচ্ছে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন। দিয়ে দিচ্ছি ঘি। ঘির পরিমাণটা আসলে বুটের ডালের হালুয়ার মধ্যে অনেক বেশি লাগে। ঘি যেহেতু গরম হয়ে আসছে এখন হচ্ছে আমি বুটের ডালগুলো ঢেলে দিচ্ছি এখন। এভাবে ঢেলে দিয়ে অনবরত নাড়তে থাকতে হয়। কারণ না নাড়লে কি হয় দেখা যায় কি লেগে যায় নিচে। তো তার কারণে হচ্ছে নাড়তে থাকতে হবে। চিনির পরিমাণটা যার, যার আন্দাজে দিতে পারেন। আমি হচ্ছে ২ চামচ প্রায় ২.৫ চামচ মতো দিয়েছি। দিয়ে অনবরত নাড়তে থাকবো। কারণ না নাড়লে দেখা যায় কি এগুলো লেগে যায় নিচে। অনেকখানি দেখুন টেনে এসেছে পানি। তো এখন হচ্ছে আমি প্রায় ২ চামচ মতো ডানো পাউডার দিয়ে দিয়েছি এখানে। দিয়ে হচ্ছে আবারও নাড়তে থাকবো। ডানো যেন মিক্স হয়ে যায়। আসলে ডানো পাউডারটা দিলে না খেতে অনেক মজা হয়। দেখুন নাড়তে, নাড়তে আমার ডাল হালুয়া হয়ে এসেছে। এখন হচ্ছে আমি একটা স্টিলের থালের মধ্যে বসিয়ে দিয়েছি। সুন্দর করে উপরে ফিনিশিংটা দিয়েছি। চাইলে বাদাম, কাঠবাদাম ওগুলা দিতে পারেন। বাদাম, কিশমিশ ওগুলা দেওয়া যায়। কাটার সময় সুন্দর দেখা যায়। তো আমি হচ্ছে এখন কোনো কিছু দিব না। এভাবে দিয়ে বসিয়ে দেব। কিছুক্ষণ পরে যখন কাটবো উপরে চাইলে ডেকোরেশনের জন্য দিতে পারেন। প্রায় ঘন্টাখানিক পরে হচ্ছে আমার হালুয়া রেডি হয়ে গেছে। এখন কেটে, কেটে আপনাদের সাথে দেখাচ্ছি। আসলে সবার উপলক্ষে মিষ্টি কিছু বানানোর জন্য বুটের ডাল হালুয়াটা বানিয়েছি আমি। আমার বাচ্চারা অনেক পছন্দ করে খেতে বুটের ডালের এই হালুয়াটা। চাইলে বিভিন্ন ধরনের সাজ থাকলে সাজ দিয়ে বানাতে পারেন। বিভিন্ন ডিজাইনিং করে স্টার তারপর বিভিন্ন ফুলের শেপ যেহেতু এখন আমি এগুলা করি নাই এইভাবে বসিয়ে ফেলেছি। তাই আমি হচ্ছে আমার মতো ডিজাইনিং করে কেটে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ রেডি হয়ে গেছে বুটের ডালের হালুয়া। খেতে কিন্তু অসাধারণ মজা হয়। বোঝা যায় না এটা যে ডাল দিয়ে বানানো হয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।